জুলাই অভ্যুত্থানের পর বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের ২৫-২৬ অর্থবছরের বাজেট এবার সংসদের বাইরে উপস্থাপিত হতে যাচ্ছে। নির্বাচিত সরকার না থাকায় জাতীয় বাজেট উপস্থাপন করা হবে এক ভিন্ন আঙ্গিকে। সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, ২রা জুন বিকেল ৪টায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জাতির উদ্দেশ্যে বাজেট বক্তৃতা দিবেন। ধারণকৃত এই বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে। এছাড়া বিটিভি থেকে ফিড নিয়ে বেসরকারি সব টেলিভিশন ও বেতারকেও একই সময়ে বাজেট সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে। এর আগে সবশেষ ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সংসদের বাইরে বাজেট ঘোষণা করা হয়েছিল। সে সময়ে অর্থ উপদেষ্টা এবি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম ২০০৮-৯ অর্থবছরের জন্য ৯৯,৯৬২ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। সেটিও ছিল সোমবার। বক্তব্যটি প্রচারিত হয়েছিল বিকেল ৩টায়। গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে আবুল মাল আব্দুল মুহিত ১০ বার, আ.হ.ম. মুস্তফা কামাল ৫ বার এবং সবশেষ আবুল হাসান মাহমুদ আলী একবার বাজেট উপস্থাপন করেন। সবগুলো বাজেটই জাতীয় সংসদে পেশ করা হয় এবং মাসব্যাপী সংসদে আলোচনা শেষে পাশ করা হতো। এবার সংসদ না থাকায় কোনো ধরনের বিতর্ক বা আলোচনা ছাড়াই বাজেট উপস্থাপিত হবে। উপদেষ্টা পরিষদের অনুমোদন শেষে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাজেট কার্যকর হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বাজেট ঘোষণার পরদিন সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন বলে তথ্য বিবরণীতে জানানো হয়েছে। আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত ২০২৪-২৫ অর্থবছরে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছিলেন। তবে চলতি অর্থবছরে অভ্যুত্থানের পর নতুন বাস্তবতায় বাজেটের আকার কিছুটা কমিয়ে আনতে হচ্ছে। সংশ্লিষ্ট তথ্যসূত্রগুলো জানিয়েছে, প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারিত হয়েছে আনুমানিক ৭,৯০,০০০ কোটি টাকা। এটি চূড়ান্ত হলে ১৯৭১ সালের পর এই প্রথমবারের মতো বাজেটের আকার পূর্ববর্তী অর্থবছরের তুলনায় কম হবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।